নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আরজিকর কাণ্ডে কিছুটা ব্যাক ফুটেছিলেন এবং সেই ব্যাকফুট থেকে তিনি আবার ফ্রন্ট ফুটে আসতে চাইলেন, মানে এগোতে চাইলেন আর কি। কারণ আরজিকর কাণ্ডে গোটা রাজ্য জুড়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান উঠছে যে দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ বা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তাতে তিনি বুঝে গেছিলেন যে এই রাজ্যের মানুষের যে ক্ষোভ, যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে সামাল দেওয়ার ক্ষমতা তার অন্তত নেই। তাই পুলিশকে এগিয়ে দিয়ে অনেক চেষ্টা করেছেন তিনি, কিন্তু 27 তারিখে আমরা দেখেছি কার্যত পুলিশই দিশাহারা হয়ে গেছিল। যতই তারা বলুন যে আন্দোলনে বেকার হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, যাই বলুন, কিন্তু কার্যত আমরা দেখেছি দিশাহারা হয়ে গেছিল পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে ক্রমাগত মহিলারা থেকে শুরু করে সবাই রাস্তায় নামছেন, কেউ আর ওই 1000-1200 টাকার জন্য চুপ করে বসে আছেন এই জায়গায় নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ ছিলেন, কিন্তু গতকাল তিনি আর থাকতে পারলেন না। যথারীতি তিনি বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে বক্তব্য রাখলেন। মানে বেরিয়ে এলেন মানে এই রাজনৈতিক সামনাসামনি সকলের সামনে। তো সকলের সামনে এসে তিনি একদম বক্তব্য রাখলেন। ভাইপো বক্তব্য রাখলেন, তার ভাষা এক ছিল, কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে সবাই ধরে, কারণ ভাইপোর বক্তব্যকে সেভাবে কেউ নিচ্ছেও না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন গতকাল। তিনি কিন্তু প্রবল জোশে তৃণমূল কর্মীদের বললেন ফস করতে। শুনেছেন আপনারা, বদলা নয় বদল চাই বলেছিলাম, কিন্তু এখন আমি বলছি আপনারা যেটা ভালো বোঝেন সেটা করবেন বলেছেন তিনি। তিনি ডাক্তারদের কার্যত হুমকিও দিয়েছিলেন, মানে প্রকারান্তরে, মানে সরাসরি হুমকি দেননি যে দেখে নেবো, এসব নয়, কিন্তু কি কি করতে পারে এগুলো বলেছিলেন। এসব বলেছিলেন তিনি জোশে সবাইকে ফোঁস করতে বলে আজ মাত্র 24 ঘন্টা, মানে গতকাল থেকে আজকে 24 ঘন্টার আগে সকাল 11:59, 12টাও বাজেনি, 11:59 একটা টুইট করলেন, মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। এবং সেই পোস্টে তিনি বুঝিয়ে দিলেন যে এই ফোঁস ব্যাপারটা অ্যাকচুয়ালি ফোঁস নয়, এটা ফুস। তার এই টুইটটা আগে দেখুন। এই টুইটটায় তিনি বলছেন যে কেউ বা কারা, মানে সবাই আর কি আমরা বিকৃত করছি। তিনি যেটা বলেছিলেন এটা বলতে চাননি। মানে প্রথমত তিনি ডাক্তারদের বিরুদ্ধে কিছু বলতে চাননি, মানে ডাক্তারদের যে হুমকি দেওয়ার ব্যাপারটা, এটা মিথ্যে, অপপ্রচার চলছে, মানে ফলস। আমরা সব ফলস বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আর এখন তিনি কি বলছেন সেটা নাকি ফলস। মানে তিনি কাউকে থ্রেট করেননি, তিনি ডাক্তারদের পাশে আছেন বলেছেন, কিন্তু তিনি কাউকে থ্রেট করেননি। তিনি বলেছেন কিন্তু থ্রেট করেননি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা কি ছিল যদি ভুলে না গিয়ে থাকেন, জানি না আবার মমতা ব্যানার্জি আবার কি বলবেন যেটা ফেক ভিডিও বলে, এটা আবার শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, তো সেখান থেকে নিয়ে তিনি যে বলেছেন সেটা সব জায়গায় পাওয়া যাচ্ছে। তিনি কি বলেছিলেন আরো একবার শুনে নিন মমতা ব্যানার্জি ঠিক কি বলেছিলেন, শুনুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। শুনলেন, তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে সুপ্রিম কোর্টের আদেশে মানে ব্যবস্থা নিতে পারে, আমি চাইলে পারি কিন্তু করছি না। মানে আমি গতকাল বুঝিয়েছিলাম আপনাদের যে আমি পারি, মারতে পারি, কিন্তু আমি মারবো না, এটা বলে দিলেই লোক ভয় পেয়ে যাবে। আর সেই ভয় পাওয়ানোর ব্যাপারটা কিন্তু রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, তিনি এটা বলতে চাননি, তিনি তার পাশে আছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কি উদয়ন গুহর বিরুদ্ধে একটা কথা বলেছেন, যিনি বলেছিলেন আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেবো? নাকি তিনি এই কথা বলেছেন যে যদি কেউ জোশে চলে আসে, মানে কারোর যদি জোশ এসে যায়, তারা যদি গণরোষে চলে যায়, মানে গণরোষ বলেছিল না একটা মন্ত্রী নাকি যেন নাম, একটা কে একজন ছিল তৃণমূলের, কি মমতা ব্যানার্জি মনে পড়ছে, বলেছিলেন গণরোষ বা জনতার রোষ যদি আছড়ে পড়ে আপনি মানে ডাক্তারদের উপরে, তাহলে কি হবে আমরা বলতে পারছি, তখন যেন আমাকে ফোন করবেন না। মনে আছে? অরূপ চক্রবর্তী মোস্ট প্রবাবলি একজন সাংসদ, তিনি বলেছিলেন তিনি ডাক্তারদের রক্ষা করতে পারবেন না। আমি বলেছিলাম তার জন্য যে তাকে দেখে তার বলার বক্তব্য শুনে মনে হচ্ছে তার শ্বাসকষ্ট জনিত প্রবলেম আছে, মানে আওয়াজ শুনে, যদি আবার ভুল না হয়। সেক্ষেত্রে তিনি বলছেন যে আমরা রক্ষা করবো না, জনরোষের মধ্যে পড়তে পারে।
এগুলো ধমকি ছিল না? তাদের বিরুদ্ধে একটা ওয়ার্ড ইউজ করেছেন? করেননি। তারপরে আপনি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন, মানে কার্যত আপনি ধমকি দিয়েছেন, কিন্তু বলছেন এটা ধমকি নয়, মানে ঘুরিয়ে, সরাসরি কাউকেই দেননি আপনি, ঘুরিয়ে দিয়েছেন। এরপরে তিনি আবার বলছেন আমি ফোর্স কথাটা বলেছিলাম, ওটা সেই রামকৃষ্ণদেব বলেছিলেন না, তার কথা। মানে কার কথা কখন কোথায় প্রয়োগ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন, কিন্তু তিনি বললেন তিনি ওই কথাটা বলেছিলেন। তার সামনে বসে থাকা ওই লোকগুলোকে যারা ছিল আর কি, যাদের মধ্যে সবাই বাচ্চা ছিল, ভাঙড় থেকে, রেগঙ্গা থেকে বাচ্চা বাচ্চা ছেলেরা, মানে উড়ন্ত লুঙ্গি ছুটন্ত লাথি মারা লোকেরা, তারা সবাই এসছিল। তো সেখানে দাঁড়িয়ে তিনি বাচ্চাদের বুঝিয়েছেন, ছাত্রদের, যে তোমরা যেটা ভালো বোঝো সেটা করবে। আমি বলছি না, তিনিই বলেছেন, শুনুন। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। শুনলেন, ফেক ভিডিও নয় কিন্তু, এআই নয়, এআই না, কিছু নয়, এটা অরিজিনাল। তো এই ভিডিওগুলো এখনো রয়েছে ইন্টারনেটে, জানি না এরপরে কোনো নিউজ মানে মিডিয়া এরা তুলে নেবে কিনা, তবে আমার মনে হয় না তুলবে বলে। তো এগুলো রয়েছে, কাজে এখানে তো বলেছেন মমতা ব্যানার্জি, তাই না? তো মমতা ব্যানার্জি এখন বলছেন যে আমি এসব বলি না, আমি বলেছি, আমি বলতে চাইনি, আমার বলার জায়গা অন্য ছিল, আমি ফোর্স করতে বলেছি। রামকৃষ্ণদেবের বাণী তিনি বলছেন, তিনি বলছেন বদলা নয় বদল চাই, এই কথাটা তিনি বলবেন না, তিনি চাইবেন যাতে আপনারা আপনাদের মতো করুন। তারপরে তিনি বলছেন ফোঁস করতে। এবার আর কি বাকি থাকে? মানে পাবলিক কি গাধা, বোঝে না? কি ভাবেন আপনি মমতা ব্যানার্জি? এবার আপনি বলছেন যে না আমি ওটা বলতে চাইনি। আসলে ফোঁস করার পরে, মানে ফোঁস করতে বলে বুঝে গেছেন গোটা রাজ্য জুড়ে যে প্রতিক্রিয়া হয়েছে না গতকাল থেকে, তাতে মোটামুটি তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে সবাই ক্ষোভে ফুঁসছে। আমি তো নিজেও বলেছি, গতকাল ভিডিও করেছিলাম যে এই মুখ্যমন্ত্রীর কথার জন্য এই রাজ্যে ৩৫৬ ধারা জারি হবে, কারণ তার বক্তব্য শুনে এই উন্মাদ, হাড়মাদ থেকে উন্মাদ হওয়া যে সমস্ত আছে লুঙ্গি বাহিনী, আরও বাহিনী যারা আছে আর কি, সেই সব বাহিনী তারা কিন্তু নেমে যাবে। তারা বেছে বেছে বিজেপি কর্মীদের এবং যারাই বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে ফোঁস তো করবে না, তারা কামড়াই দেবে। তারা বোঝে কম, কামড়ায় বেশি, তো কামড়ে দেবে। সব তো বোঝে না, কিছু সব ফোঁস করে, কিছু সব কামড়ে দেয়। ওই ফোঁস করে না, দেখবেন যে কীগুলো বলে যে চন্দ্রবোড়া কিন্তু ফোঁস করে দাঁড়ায় না, চন্দ্রবোড়া সাট করে কামড়ে দেয়। তো চন্দ্রবোড়া টাইপের অনেকে আছে, তারা আবার ফোঁস করবে না, কামড়ে দেবে। তো এইটাতে একটা প্রবলেম হবে। বুঝতে পেরেছেন তিনি, গোটা রাজ্য জুড়ে মানুষ বুঝে গেছে। তিনি ডাক্তারদের থ্রেট করেছেন, ডাক্তাররা বুঝে গেছে, ডাক্তারদের মধ্যে অনেকেই জানিয়েছেন যে এভাবে আমাদের দমনে যাবে না, আন্দোলন আরও বাড়বে, বুঝে গেছেন তিনি। তাই তিনি সকাল মানে 12টা বাজার আগেই একটা পোস্ট করে দিয়েছেন, দিয়ে মোটামুটি জনগণকে বুঝিয়ে দিয়েছেন যে দেখুন আমি কিন্তু এটা বলতে চাইনি। আমি গতকাল কিন্তু বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কিন্তু প্রকাশ্যে ক্ষমা চাওয়া, যে তিনি এটা বলেননি। দেখা গেল 11:59 তিনি বললেন যে তার এটা বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। কারণ গোটা দেশের জনগণ বুঝে গেছে যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে শাসন চালান আমাদের মধ্যে। আমরা সবাই ভুক্তভোগী। সকাল তিনি টুইটটা করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তার ভুলটা কোথায় হয়েছিল, তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো কি জন্য বলেছেন। তবে আমার মনে হয় এরপরে আর কেউই বিশ্বাস করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, কারণ তারা বুঝে গেছে, ডাক্তাররা বুঝে গেছে, বাংলার পাবলিক বুঝে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে ভয় দেখিয়েছেন।
আমাদেরও ভয় দেখানো হয়েছে, আমাদের মতো যারা ইউটিউবে বসে আমরা বলি তাদের প্রত্যেককে কেস দেওয়া হয়েছে, প্রত্যেককে ভয় দেখানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্য মমতা ব্যানার্জির এবং সৌভাগ্য আমাদের যে আমাদের এখনো মেরুদণ্ডটা সোজা আছে, তাই আমরা এখনো বলে যাচ্ছি। কারণ আমরা জানি এই সরকার থাকলে আগামী প্রজন্ম ভালোভাবে থাকতে পারে না। যে সরকার হুমকি দেয়, পরে বুঝতে পারে গোটা রাজ্য তেতে উঠছে, হুমকিটাকে ঘুরিয়ে নিতে হয়। কিন্তু কিছু করার নেই, জানেন, আন্দোলন তো হবেই। গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে কিন্তু রাজ্য, যে যাই ভাবুন এটার দিকে যাচ্ছে। কিন্তু যতদিন না পর্যন্ত এই রাজ্যের এই সরকারের বদল হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন থামবে না, লড়াই থামবে না। মিলিয়ে নিন আমার কথা, চলবে লড়াই, লাগাতার চলবে, যত যাই করুন লড়াই চলবেই। আর এই সংগ্রাম অবশ্যই রক্তাক্ত কোনো সংগ্রাম হবে না, যদি না পুলিশ রক্তাক্ত করে। কিন্তু স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন কিন্তু চলবেই, লড়াই চলবেই। যাই হোক, আপনি এবার বলুন, মমতা ব্যানার্জির এই যে ফোঁস বলা, তারপরে এই যে কমে যাওয়া, এটাকে ফোঁসটা ফুস হয়ে যাওয়া বলে না? জানাবেন। আমার যদি বলার ভুল হয়ে থাকে সেটাও জানাবেন, যদি মনে হয় ঠিক বলেছি সেটাও জানাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।